আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আপনাদের আমি আগেও বলেছি 31শে মার্চ লঞ্চ হয়ে যাবে বাংলাদেশে Redmi Note 7 এর কোনো একটি ডিভাইস। সেটা হতে পারে Redmi 7, Redmi Note 7 অথবা Redmi Note 7 Pro। তো এখানে আপনাদের জন্য থাকছে একটা খুশির নিউজ এবং একটা দুঃখের নিউজ। তো খুশির নিউজ দিয়ে শুরু করি, সেটা হচ্ছে তো আমি জানতে পেরেছি যে কোন ডিভাইসটি লঞ্চ হবে, সেটা হচ্ছে Redmi Note 7। হ্যাঁ, Redmi Note 7 কিন্তু লঞ্চ হয়ে যাবে অফিসিয়ালি বাংলাদেশে। তো এবার প্রশ্ন জাগতে পারে যে 12 মেগাপিক্সেলের ক্যামেরাটা লঞ্চ হবে নাকি 48 মেগাপিক্সেলেরটা, অর্থাৎ ইন্ডিয়ার যে ফোনটা লঞ্চ হয়েছে নাকি গ্লোবালি যে ফোনগুলো লঞ্চ হচ্ছে সেই ফোনটা লঞ্চ হবে। অর্থাৎ 48 মেগাপিক্সেলের স্যামসাংয়ের GM1 সেন্সর এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর সহ গ্লোবালি যেটা অ্যাভেলেবল রয়েছে Redmi Note 7 সেটাই কিন্তু বাংলাদেশে আসবে। ইন্ডিয়ারটা আসবে না। ইন্ডিয়ারটা হচ্ছে 12 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা রিয়ার সাইডে। তো এটা তো আপনাদের জন্য খুশির সংবাদ। এবার দুঃখের সংবাদটা হলো যে Redmi Note 7 Pro নাও আসতে পারে বাংলাদেশে। তো আমি কিভাবে বলতে পারি যে Redmi Note 7 Pro বাংলাদেশে আসবে না? তো আপনাদের কিছু জিনিস দেখায়, সেটা হচ্ছে GSM এরিনার এই নিউজটি দেখুন। এখানে কিন্তু বলা হয়েছে Xiaomiর পক্ষ থেকে যে Redmi Note 7 Pro শুধুমাত্র ইন্ডিয়া এবং চায়নার জন্য এবং পুরো ওয়ার্ল্ডের জন্য Redmi Note 7 অ্যাভেলেবল করবে Xiaomi। অর্থাৎ Redmi Note 7 বাংলাদেশ কি ওয়ার্ল্ডের অন্য কোনো কান্ট্রিতেও পাওয়া যাবে না, শুধুমাত্র চায়না এবং ইন্ডিয়া ছাড়া। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। তো এতটুকুই নয়, রিসেন্টলি লঞ্চ হয়েছে Redmi Note 7 মালয়েশিয়া, দুবাই এবং সৌদি আরবে। সেখানেও কিন্তু দেখা গিয়েছে শুধুমাত্র Redmi Note 7 এর ভেরিয়েন্টটি। তো আপনারা অনেকে বলতে পারেন Redmi Note 7 Pro পাওয়া যাচ্ছে ওই সব দেশে। আসলে ওটা আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে, যেভাবে কিনা আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা আনঅফিশিয়ালি ইন্ডিয়া থেকে সেটগুলো আনে এখানে ব্যবসা করে। এবং আরও একটি ছবি দেখাই আপনাকে, এটা দেখার পর আপনারা শিওর হয়ে যাবেন Redmi Note 7 Pro বাংলাদেশে অ্যাভেলেবল নাও হতে পারে। আমি বলছি না যে অ্যাভেলেবল হবে না, কিন্তু না হওয়ার সম্ভাবনা প্রায় 90%। এখানে আমি মিডল ইস্ট থেকে জানতে চেয়েছিলাম Redmi Note 7 Pro কি অ্যাভেলেবল হবে কি না। তারাও বলছে যে শুধুমাত্র ইন্ডিয়ার জন্য এবং চায়নার জন্য কিন্তু Redmi Note 7 Pro, এবং সব দেশগুলোতে Xiaomi সম্ভবত Redmi Note 7 অ্যাভেলেবল করবে। তো 31শে মার্চ পর্যন্ত অপেক্ষা করুন, আর মাত্র কয়েকটা দিন। তা আমি কিন্তু এর আগে আমার ভিডিওতে বলেছি কেন Redmi Note 7 Pro কিনবেন, Redmi Note 7 কিনবেন না। তো সেই ভিডিওটি চাইলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন এই ভিডিও দেখার পরে। এবং Redmi Note 7 Pro কিন্তু আসলেই বেটার একটা সেট Redmi Note 7 থেকে। তো 31শে মার্চ তো Xiaomi অফিসিয়ালি লঞ্চ করে দেবে এই ফোনটি, এবং Redmi Note 7 এর সাথে Redmi 7 ফোনটি আনবে কিনা তা নিয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে আপনারা সবসময় আপডেট থাকতে পারেন, কারণ যদি এই সম্পর্কে কোনো নিউজ পাই সবার আগে আমি আপনাদের জানাবো। তো এবার আসা যাক এর প্রাইজিংয়ে, অর্থাৎ Redmi Note 7 যে লঞ্চ হবে সেটার প্রাইজিং কেমন হবে, অর্থাৎ সেটার প্রাইসটা কেমন হবে। সেটার প্রাইস কিন্তু 15,000 টাকার উপরে পাওয়া যেতে পারে। এবং আমি এর আগেও বলেছি যে দারাজের মাধ্যমে Xiaomi কিন্তু প্রথমে এটা অনলাইনে সেল করবে, সম্ভবত 7 তারিখ থেকে সেল শুরু হবে, এবং অফলাইন থেকে অনলাইনে কিছুটা ডিসকাউন্ট দিবে তারা। তো 15,000 টাকার আশেপাশে শুরু হতে পারে এই ফোনটি, অর্থাৎ 3GB এবং 32GBর ভেরিয়েন্টটি 15,000 থেকে শুরু হতে পারে। তবে আমি বলবো Redmi Note 7 Pro আসলে অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি দুই জায়গা দিয়ে ভালো হতো, কারণ আনঅফিসিয়ালি কিন্তু 23,000 টাকায় বিক্রি হচ্ছে এই ফোনটি। যেই ফোনটি কিনা আমরা যদি অন্যান্য কান্ট্রির প্রাইসের সাথে কম্পেয়ার করি তাহলে 16,500 থেকে 17,000 টাকার মধ্যে আমাদের পাওয়া উচিত ছিল। বাট এখন কিন্তু আনঅফিসিয়ালি ব্যবসায়ীরা বেশি লাভ গুনছেন, অর্থাৎ এই ফোনটি 23,000 টাকায় সেল করছেন। সত্য কথা বলেছেন। এবং আমি বলবো না যে আপনারা এই ভুলটি করুন যে 23,000 টাকা দিয়ে Redmi Note 7 Pro কিনুন। বর্তমানে 2-3 মাস ওয়েট করুন, অথবা সামনে রমজান মাস আসছে, তখন কিন্তু ভারী ডিসকাউন্টে এই ফোনটি বিক্রি হবে আনঅফিসিয়ালি। তো ভিডিওটি শেষ করার আগে অবশ্যই নিচে লাইক বাটনে একবারের জন্য ক্লিক করে দেবেন, এবং বরাবরের মতো বলছি যে আমার চ্যানেলে নতুন হলে অথবা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং এই চারপাশে 4টি ভিডিও দেখতে পারেন, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।